হিন্দু মসজিদে ধাক যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। তো একদিন বলছে কে রে, তোর ইমামে মাঝে মধ্যে কয় সামি আল্লাহ হুলিমান হামিদে, এ হামিদে কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতেই হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কথা কয় না। কোনো কথা না বলে কি দেওয়া লাগবে? সালাম দিয়ে কথা শুরু করা লাগবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? আগে হুজুর করছেন। তাহলে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কে ভাইরে কথা কন না কেন হবে? আগে কি করছেন? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে তাহলে কেন হবে? আগে ইয়া নবী বলেন। আপনারা যারা হজ করছেন, এখানে যারা হাজি আছে, একটা হাজি বলেন তো রাসূলের রওজার পাশে গিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছেন? ওই জায়গায় গিয়ে আমরা বলেছি আসসালামু আলাইকা, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপরে নবীর নাম। সালাম না দিয়ে নবীর নাম নেওয়া যাবে না। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু এক বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালি বলেন লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়ে কেন চেতন করলা? জিবরাইল কান্দে বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে ছড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা, এইটা নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাকায় দেখে যেই সাহাবী সালাম দিছে ওর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে পরপর 3 দিন পর্যন্ত আমি দেখলাম, প্রথম দিন দেখলাম কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন আমি দেখতেছি আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই ফজরের নামাজের সালাম ফিরান সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন থেকে আর সহ্য করতে পারলাম না। ওই তালহার ব্যাপারে আমি আপনার কাছে নালিশ জানাই। সঙ্গে সঙ্গে বললেন ওসমান তুমি অভিযোগ করলে তালহা
তালহার ব্যাপারে, তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, অভিযোগকে গ্রহণ করতে গেলে আমাকে তদন্ত করা লাগবে। সমস্ত সাহাবীরা জিহ্বাত কামড় দিছে, কারণ যেই সাহাবী অভিযোগ করেছে সে সিরিয়াল হলো 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে সিরিয়ালে হলো 7 নম্বর। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন কয়জন? তার মধ্যে সিরিয়ালে 3 নম্বরকে ওসমান গনি। আপনার যদি 1 ধরেন আবু বকর, 2 হচ্ছে হযরত উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? আর যিনি অভিযোগ করছে তিনি কয় নম্বর? তারপর আল্লাহ নবী বলতেছেন, ওসমান তুমি অভিযোগ করলে আমি অভিযোগকে গ্রহণ করব না, আগে আমাকে তদন্ত করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো কারো বিরুদ্ধে অভিযোগ করলেই আপনারা গ্রহণ করবেন না, আগে সেইটা তদন্ত করে আপনাকে দেখা লাগবে। কেউ যদি আপনাদের বলে বদরুল ইসলাম মারা গেছে, আপনার বলেন না লিল্লাহ, কিরে তদন্ত করা লাগবে না আসলেই মরছে কিনা? কেউ যদি আপনাদের বলে হুজুর ওয়াজ করে এত টাকা নেয়, নাউযুবিল্লাহ, কি জন্য টাকা নেয় এটা তদন্ত করার দরকার আছে না? নাই? দরকার আছে না? নাই? নবী ওসমান যিনি জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাওয়া, এমন ব্যক্তির কথাতেও বললেন, ওসমান তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে তদন্ত করা লাগবে। তাহলে আজকে বাংলাদেশে তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে ঢালাও ভাবে একজনের বিরুদ্ধে একজন বলে যাচ্ছে, এটা বলা চলবে না। আজকে ইউটিউব খুলে দেখেন, এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা লেগে গেছে। যেরকম ঠিক কিনা? এই যে আহলে হাদিসের মধ্যে একটা আছে মুজাফফর বিন মুহসিন, এই তো খালি এখনকার ছেলেরা ওইটা দেখে, আই রে হাই রে মৌলবীকের অতি মিল নেই রে, এরা লাগালাগি করতেছে, তাহলে আমরা কোন দিকে যাই? দেখেন যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি হলেন 7 নম্বর, তুইয়া মুয়া সাহাবী না, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। আর যিনি অভিযোগ করছেন তিনি হলেন 3 নম্বর। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, নবী তালহার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওসমান যে অভিযোগ করলো অভিযোগ সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি চাও তাহলে তদন্তে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে সাহাবীরা দাঁড়ায় আছে, কেউ মসজিদ থেকে বের হচ্ছে না, নবী একা একা, কারণ নবীর হুকুম না পাইলে বের হওয়া যাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্ত অংশগ্রহণ করতে পারো। সমস্ত সাহাবী পিছনে পিছনে, নবী সামনে সামনে, কারণ নবী যখন রাস্তা দিয়ে যাবে নবীর সামনে যাওয়া কোনো সাহাবীর জন্য চলবে না। নবী সামনে সামনে আর প্রত্যেকটা পিছনে পিছনে। আল্লাহ নবী তালহার বাড়ির দরজাত গেলেন। তালহার বাড়ির দরজাত গিয়ে নবী সালাম দিলেন। আপনি যে কোনো বাড়ির দরজায় যান, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। নবীর সুন্নত কি? আপনারা কি সালাম দেন? এই সময় সালাম নবীর এই সুন্নত শোনেন। এই যে মানুষের বাড়ির দরজার যে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার সুন্নত যদি আপনি চালু করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনার মনে মরা সুন্নত, এই সুন্নত মরে গেছে। আব্দুল্লাহ ভাই নাসিস আর কলিং বেল থাকলে তো চাপ মারে। নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী তালহার বাড়িতে সালাম দিলেন। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা সালামের উত্তর দেয়। নবী বললেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বলতেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন, তালহা দরজা খোলো। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার নবী ডাকছে। ধরে কোন কয়বার? 3বার নবী ডাকছে।
তিনবার লব্বাইক বলতেছে, কিন্তু দরজা খুলতেছে না। এমন সময় ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে কি আল্লাহ রাসূল একটা হাদিস আছে, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর নরমে 1 নম্বর, আর গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানে 1 নম্বর হলো আলী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 4 জনই কয় নম্বর? নরমে 1 নম্বরের নাম কি, আর গরমে 1 নম্বরের নাম হলো ওমর। তিনবার নবী ডাক দিল, প্রত্যেকবারই লব্বাইক বলল, কিন্তু দরজা খোলে না। ওমর আর সহ্য করতে না পেরে নবীর কদমের দিকে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। নবীর পায়ের জুতার পরশে কি ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাকতেছে। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলতেছে। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তুমি যে বলতেছো তালহা বেয়াদব হয়ে গেছে, তদন্ত করার পরে রিপোর্ট দাও। তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া যাবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত করার আগে রিপোর্ট দেয়। যখন প্রথম মোবাইল নামলো তখন কিন্তু নেটওয়ার্ক এরকম ক্লিয়ার ছিল। মাটির ঘরে মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেবের মাটির ঘর, গরিব মানুষ। এখন মাটির ঘরে মোবাইল যা দেখে নেটওয়ার্ক নাই, তো জানলাতে হাত বের করে থই, মোবাইল লিঙ্কে হাত নিয়ে জানলাতে বের করে। যখন কল আসে তখন লাউড স্পিকার দিয়ে ঘরে মধ্যে কথা কয়। এক যুবক বলতেছে, হুজুর, এই বিপদ থেকে বাঁচতে গেলে আপনি একটা মোবাইল অ্যান্টিনা কিনেন, 400 টাকা দাম নেবে, বাঁশের মাথা লেগে দেবেন, ওই অ্যান্টিনার তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দেবেন, দেখবেন নেটওয়ার্ক ক্লিয়ার। ইমাম সাহেবের কথা মতো ওই মোবাইল অ্যান্টিনা কিনা বাঁশের মাথার দিয়ে তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দিছে, মাশাআল্লাহ। আর বাইরে হাত বাড়া করা লাগে না, ঘরের মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার। ওইটা একটা তেলতেলা গোয়েন্দার দেখে হুজুর আবার টিভিও কিনছে। ওই জানি না টিভির অ্যান্টেনা আর মোবাইল অ্যান্টেনা দুটো ধপ এক হলো, দুটা কিন্তু মাপে এক না। ওই কোনোদিন মসজিদে যায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতে যে নামাজ হবে না, নামাজ হবে না। সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, তুই মুফতি কবে থেকে হলি? রাগ করে বলতো, তোরা কি জানিস হুজুর টিভি দেখে? আমি নিজের চোখে দেখে আসলাম রে, হুজুর বসে থাকে টিভি দেখতেছে। মুসলিরা কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই হুজুর টিভি দেখে তার পাশে তো আমরা নামাজ পড়বো না। জোহরের সময় ইমাম সাহেব মসজিদে ঢুকতেছে, আল্লাহুম্মা তাহলি আবু আবা রহমাতিক, দোয়া আছে না নাই? কেবল ইমাম সাহেব বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসলিম বলতেছে না। ইমাম কয় না, কি জন্যে? মুসলিম বলতেছে, মিয়া টিভি দেখেন আর আপনার পাশে আমরা নামাজ পড়বো। ইমাম কয়, আমি তো টিভি কিনি নাই ভাই রে, তাহলে দেখবো কেমনে? তেলতলা বলে, হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? ইমাম বলতেছে ওটা মোবাইল অ্যান্টেনা। তখন সবাই বলে, কে রে তুই কি দেখলি আর কি করি? কই, মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত ছাড়াই ইমাম বাদ। আজকে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? জনগণ আছে না নাই? মনে করলে হবে না। ওমর, তুমি যাকে বেদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। আগে তদন্ত হবে, তারপরে তালহা বেদব না খারাপ তারপরে বলা যাবে। কথা ঠিক কি না? দেখেন, রাসূল যদি বলতো, ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলো, এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ঈমানের বল। আর এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নাম হলো আলী। ও গোটা তালহার বাড়ি এক হাতের উপর লিবি। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজা তিনি হাতের ঢাল বানাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন, যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণে নবী যেরকম খেপা খেপছে, আর এখানে থাকা যাবে না।
ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয়, বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পাই দেওয়ালের একটা ফাটল। ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো, ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয় ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? জোরে কোন, কি বলে কান্দে? মা মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে 18 সালে। আমরা বাবার জন্যে দুঃখ করেছি, বাবার জন্য কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মা যদি আগে মরে, বাবা আর একটা বিয়ে করে, ধরে কোন কথা কর না কেন ভাই, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আমি দেখছি আমার এক চাচি সৌরি, যখন বয়স তার 22 বছর, ওই সময় তার স্বামী মারা গেছে। ওই সন্তান নিয়ে সবাই বলেছে আপনি দেখতে সুন্দরী, বিয়ে সাথে বসেন। না না, আমার কলজার টুকরা খাবি, অশান্তির মধ্যে রাখবো, দরকার হলে বিয়েই বসবো না, বিবাহই বসেনি। এটা হলো মা। আর 22 বছর 24 বছরের কোনো যুবকের যদি বউ মরে, কি কবি, যাক রে বউ মরছে কপালার রে। আসলে যৌবন বয়সে বউ মরলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন বুড়াকে বউ মরলে একটু পাত্রী পাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা আর বাবা। আমার গানের কথা মনে পড়লো, মা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন একটা গান এসে সবসময় আমার সামনে দাঁড়ায় যায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তালহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আর ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু, পড়েন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা। পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে, ওই ফ্যান চলার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। খুব খেয়াল করবে বোঝান। তাও কি 3 জন 4 ফ্যান, কিন্তু 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিছে কটা? ওমর ফারুক বলতেছেন, কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহর ঘর থেকে আমি কখনোই বের হতাম না। কারণ নিজের চোখে দেখছি, ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি নিজের চোখে দেখেছি মসজিদ যতক্ষণ কোনো বান্দা থাকে ততক্ষণ আল্লাহর অবারিত রহমত তার উপরে বর্ষিত হয়। ফজরের নামাজ পড়ি তুমি বাড়ির দিকে দৌড় দাও। একদিন নয়, পর পর 3 দিন ওসমান গনি দেখেছে। আমার নরম সাহাবী ওসমান গনি এইটা দেখার পরে একদিনে রিপোর্ট করেনি, 2 দিনেও করেনি, 3 দিনের বেলায় করছে। আমার প্রথম অভিযোগ হলো, তালহা সালাম ফিরানোর পরে তুমি কেন বাড়ির দিকে দৌড় দাও? কারণ সালামের পরে দোয়া আছে না নাই? আমি কিন্তু মোনাজাতের কথা কই না, আমি দোয়ার কথা বলছি।
আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে অনেক দোয়া করতেন, তার মধ্যে একটা দোয়া কম্পালসরি, সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি? আয়াতুল কুরসি। যে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দিবে। তার মৃত্যুর কোনো আযাবই হবে না। মায়ের স্তনে দুগ্ধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর পুরস্কার হলো কবরে যখন মুনকির নাকির তাকে সওয়াল করবে, এই আয়াতুল কুরসি আমল করার কারণে তার প্রশ্নের উত্তর আল্লাহ পাক নিজেই দিয়ে দিবে। জোরে কেমন সুবহানাল্লাহ। পড়া গেল। 3 নম্বর, হাসরের ময়দানে তার নেকির পাল্লার ওজন বেশি হবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। 4 নম্বর, বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 5 নম্বরে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের একই সাথে 5 বার না, একসাথে যে সারাদিনের কাজা আয়াতুল কুরসিটা করি বলে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ার আমার টাইম নেই, একবারে 5টা মেরে দিই হবে। এই এটা কি কি কায়দা দেখছেন যে সালাম ফিরানোর পর, তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কয় ওয়াক্ত? 5 বার আয়াতুল কুরসি নবী পড়তেন। এরপরে নবী বলতেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দোয়া যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়াতে বের করে দিল, তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন। নবী সবসময় পড়তেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে নবী কিছু আলোচনা করতেন। তালহা, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। তোমার বাড়িতে এমন কি আছে যে মসজিদের মধ্যে তোমার ভালো লাগে না, বাড়ির দিকে তুমি দৌড় দাও। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, আমি নবী করতেছি, সালাম দেওয়ার পরে 3বার তোমাকে তালহা বলে ডাক দিলাম, তুমি এত দেরি করে কেন দরজা খুললে? এত দেরি করে কেন দরজা খুললে? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। হুজুর, আপনারা দেখেন নাই, আমি দেখেছি কচি একটা মাসুম বাচ্চাকে এই তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বৈশা পড়লেন। যে নবী তখন তালহার দরজায় দাঁড়িয়েছিলেন, সেই নবী বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঢুকায় বললেন, তালহা রে, তোমার মুখটা ধুলায় প্রসারিত হবে যদি 3টে অভিযোগ তুমি খণ্ডাবার না পারো। তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরা কেন বাড়ির দিকে দৌড়াও। তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো 3বার তোমাকে ডাক দিলাম, এত দেরি করে কেন দরজা খুললে। তোমার বিরুদ্ধে ওমর ফারুক অভিযোগ করেছে মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, যাদের কোনো পাপ লেখার ফেরেশতা কান্দে দেওয়া হয়নি, এরা হলো বেগুনাহ মাসুম। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ছোট ছোট বাচ্চা যারা ঘোরাফেরা করে, কয় বছর বয়সে এদের কান্দে ফেরেশতা আসে? না, যখন থেকে জোর করে, কয়নি 7 বছর থেকে নামাজের তালিম দেও, আর 10 বছর থেকে জোর করে ঘর ধরে হাতে তুলবে, শোন তুই যদি মরে যাস আমি কিন্তু বউ পাবো, কিন্তু আমার বাপ মা যদি তোর দ্বারা কোনো কষ্ট পায়, আমি কিন্তু জাতির পিতার সুন্নত আদায় করবো। বউ কে জাতির পিতার সুন্নত কি? তখন এই ওয়াজ করা নাকি বাসর ঘরে বউ শোয়ার আগে এই ওয়াজ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম একবার ইসমাইল আলাইহিস সালামের বাড়ির দরজা, বাবা ইসমাইল বাড়িতে আসো, বাড়ির থেকে এক মেয়ে মানুষ বলে, কে কে রাখে কে রাখে, এই রুসুম করছে, কে মেয়ে মানুষের গলা দিয়ে, এটা হেভি আসা, মেয়ে মানুষের কথা পরপর শোনাই যাবে না, আর এত ধরে কে ডাকে কে ডাকে। ইব্রাহিম এবার কিছুই বললেন না, মন খারাপ করে চলে যাচ্ছেন। রাস্তা একজন মানুষকে দেখে বলতে, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে আমার ছেলে ইসমাইলের, বহুদিন পর ছেলের বাড়িতে আইছিলাম,
ছেলে আমার বাড়িতে নাই, আমার ছেলে যখন আসবে তখন ছেলেকে বলে দিও ছেলে যেন চৌকাট পাল্টায়। যখন কি পাল্টায়? কিছুদিন পরে সালাম আইসে, ওই লোকটা বলছে ভাই আপনার বাবা আইছিল, যেই করেছে বাবা কান্না শুরু করছে। কান্দা লাভ নেই, আপনার বাবা একটা ওসিয়ত করছে চৌকাট পাল্টান লাগবে। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে কে রে, চৌকাট পাল্টান মানে কি? কোন জানলার চৌকাট, কোন দরজার চৌকাট? আমরা হলে এটা চিন্তা করতাম, জোরে কোন ঠিক কি না? চোর ডাকাতের উৎপাত বেশি, হয়তো চৌকাট দেখা লাগবে। ইসমাইল বুঝতে পারলেন এই চৌকাট মানে বউ পাল্টান লাগবে। জোরে কোন কি পাল্টান লাগবে? কারণ বাপমার মনে যেই বউ কষ্ট দেয় ওই বউকে নিয়ে সংসার করা যাবে না। দরকার হলে বউ তালাক দিবেন, কিন্তু বাপমার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। আপনার বাপ আপনার মা যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি বলেন তো আপনার নামাজ কবুল হবে? আপনার হজ কবুল হবে? আপনার জাকাত হবে? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই ছেলে 10 বছর থেকে নামাজে হয় ওই ছেলের ভাগ্যে খারাপ বউ আসবে না, একটা ভালো বউ সেই ছেলে পাবে। কারণ নামাজি ছেলেরা কোনোদিন বেপরদা নারীকে বিবাহ করে। আচ্ছা, শূন্যস্থান আপনার পুরো করে পারবেন না? আপনি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা পরিমণি বিয়ে করবে? তাহলে আপনার না শব্দরা, এই ছেলেরা কথা কর না কেন? 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা নারীকে বিবাহ করবে। এখন মেয়েরাও চাবে ওই শাকিব খানের ঘরত না যায়, আমরা একটা নামাজের ঘরত যাই। কারণ শাকিব খানের চরিত্রের কোনো গ্যারান্টি, ওই বিয়ার আগে 2 বছর সন্তানের বাপ হয়। আজকে দেখেন আপনারা বাংলাদেশের কোনো নামাজি, কোনো হুজুর, কোনো আলেম, কোনো ইমাম বউ ছাড়া দিছে 2-1টা হতে পারে কোচিত, সেটা ইল্লা 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 হলে আসতেছে 2-1টা হতে পারে, কিন্তু এটা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। 10 বছর বয়সে 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ দেয়। আল্লাহ নেই বলে তাহারে তোমার কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? আর বড়দের আর যুবকদের সমবয়সী মহব্বত। জোরে কর কি? আরো জোরে কর মহব্বত। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, প্রতিদিন যায় কয় ভাই সব মসজিদে যাই রে, আমি পড়ি তুই পড়িস না, তুই নামাজ পড়ে কেমন সে ভালো হয়েছে, তুই নামাজ পড়াও যাবে না পড়াও তাই দেখতেছ না রে। আমার এই দাওয়াত দেখ কাম হবি না। ওই 3:30টার সময় বিন গ্রামে হাত ধরছে, চ কে রে ভাই 4টার সময় নামাজ, এখন কি জন্য চ? তুই কি মনে করছিস নামাজের জন্য হাত ধরছি? তুই এক নামাজ ছাড়া তার কিছু বুঝিস না। না ভাই নামাজের জন্য না, তোকে একটু চা খেলাম চ। আপনি কোন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সে গরম থাকবে? চাষ তলে বসে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, গুড়ে জিলেপি দাও, চিনি এত কেন ভাই? আরে খা ভাই, তুই আমার ভাই না? নিয়ত করছি আজ 50 টাকা তো খেলাম ওরে, কেবল 40 টাকা খাওয়ানো হচ্ছে। ইতিমধ্যে মসজিদে আজান দিছে, আজান দেওয়ার পরে বলতে ভাই রে হ্যাঁ বস নাই, তোকে 50 খাওয়ার নিয়ত করছিলাম, কিন্তু এই শালা মুয়াজ্জিন দেখছেন নামাজি কিভাবে বলতেছে, শালা মুয়াজ্জিন খালি খুবুর খুবুর আজান দেয়, এখনই দেওয়া লাগবে, আর 10টা মিনিট পরে দিলে কি হবে? এখন ভাই মন চাইলেও তোকে আর 10 টাকা খিলাবার পারতেছি না, তুই একটু ধৈর্য ধরা, খালি বসে থাকবো, চেয়ে ছাড়বো না, আমি নামাজ 4 রেখা শেষ করে আসে তো খেলাম। এই কথা যেই কইছে, কয়ে তখন উঠবার চাই বেনামাজি খপ করে হাত ধরছে। কে রে ভাই আমার হাত ধরলি কেন? নামাজের কথা বলবা না? কে এতদিন নামাজের কথা বলছি, তুমি যে গরম হও। আরে পাগলা, এতদিন খালি খালি, আজকে আমার পেছনে তুমি 40 টাকা খিলে আছে, আরো 10 টাকা খিলাবা মিয়া, তুমি কি মনে করছো আমার ভিতর বিবেক নাই? আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজকে আমি নামাজ পড়বো। যে আমার মহব্বত করে 50 টাকা খিলাবি, আমার তার উপর মহব্বত নাই। তখন মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করতেছে, আল্লাহ খালি খালি কাম হয় যে, আল্লাহ সবচাইতে বড় মহব্বতের টাকা। জোরে কোন কথা ঠিক কিনা? আজ হবি
তো বলতেছে ভাই রে একটা কাম করা লাগবে। বলে কি কাম? বলে উজু করা লাগবে। ভাই এতদিন খালি নামাজের কথা বলতি, তুই যে গরম এখন মাঘ মাসে যে আরে পাগলা, তুই যদি গোসল করা লাগবে তাও করবো। তুই কি বলে করছিস? তোর ঘর মহব্বত নাই। উজু করে বলতেছে ভাই আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে আর জবান খুলে বলতে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পরে যেই মসজিদে দেয়া নামাজে ঢুকছে এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এতদিন খালি খালি দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে 40 টাকা খরচ করে ওই মসজিদের মধ্যে ঢুকছে। এখন আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। তুমি যদি হেদায়েত না দাও হামাকে ধরে পারবে না। আমি কিন্তু হাসরের ময়দানে পরিষ্কার। এমন করে চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে বান্দারে বেনামাজিকে যখন মসজিদের মধ্যে ঢুকাইছিস আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে তাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। এর নাম হলো মহব্বত। বেনামাজের সঙ্গে মহব্বত করবেন, সমবয়সীর সঙ্গে মহব্বত করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন আর সমবয়সীদেরকে মহব্বত করবেন। করি আপনারা বলেন তো নবী ছোট বাচ্চাদের কেমন মহব্বত করছেন? ওমর ফারুক বললেন হুজুর কিন্তু সেজদার মধ্যে আমার মনে হয় সেজদা হয়নি, খালি এতক্ষণ আল্লাহ নবী বলেন ওমর দ্বিতীয় সেজদায় দিয়ে 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আমি মাথা তুলতে চাইছিলাম, এমন সময় 2 জন পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। আমি নবীদেরকে এত ভালোবাসি। সুবহানাল্লাহ। 2 জন পবিত্র আমার পিঠের উপরে চড়ে বসলো, আমি ওদেরকে এত ভালোবাসি। এক সময় আমি চিন্তা করলাম এদেরকে পিঠ থেকে না আবার চাই। আল্লাহ বলে হাবিব গো আপনি ওদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। হাসান হোসেন যতক্ষণ পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। নবী বলে তালহারে আমি আমার নাতিদেরকে শুধু ভালোবাসি নাই, ঈদের দিনে বসে ঈদগাহে যাচ্ছেন নবী আমার, ইহুদি এক মা তার সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে আড়ালে লুকে আছে ঈদের দিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এটা ইহুদির বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী বললেন তুমি কে রাগো? বাচ্চা কান্দে আমার কোনো বাপ নাই। ছোট মাসুম বাচ্চা 4-5 বছরের বাচ্চা ইহুদি কান্দার কয় আমার কোনো বাপ মা নাই। সঙ্গে সঙ্গে নবী ওই বাচ্চাকে কোলে নিলেন। আবু বকর বলে হুজুর এর গায়ে ধুলা ময়লা, আজকে আপনি ইমাম, ঈদের ময়দানে ইমামতি করবেন আর ইহুদির বাচ্চার ধুলা বালি আপনার কাপড়ে লাগতেছে। রাসূল বলতেছে আবু বকর ছোট বাচ্চাদের এত ভালো লাগে, ইহুদি খ্রিস্টান হলেও আমি তাকে মাটিতে রাখতে পারি না। বলে কোন সুবহানাল্লাহ। নবী আমার ইহুদির বাচ্চার কবরে চুমা দেয়। দূর থেকে মা চিল্লায় বলে কে রে? মুসলমানের নবী, আর ইহুদি থাকবো না, আমারে পড়া দেন, আজ থেকে আমি সহ আমার সন্তানকে নিয়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার কচি বাচ্চাকে রশি দিয়ে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে রাসূলুল্লাহ একসঙ্গে 3টার উত্তর দেওয়া যাবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন কয়দিন? ওসমান দেখেছে 3 দিন, কিন্তু আমি প্রতিদিন অনেক দিন।
ওসমান 3 দিন হয়ে দেখবার বছর, কিন্তু এর আগেও ফজর সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়। রাসূল বলেন কারণ কি? তালহা বলতেছে হুজুর, যেই জুব্বা পরে যেই কাপড় পরে আপনার জন্য আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আল্লাহ এবং নবীর সামনে দাঁড়ানোর জন্য একটা কাপড় দরকার। সেই কাপড়টার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। সেই কাপড়টার নাম কি? লেবাসুত তাকওয়া। যে পোশাক পরলে আল্লাহর ভয় এমনি এমনি ভিতরে চলে আসে। এখন আপনারা যুবকেরা যে পোশাক পরতেছেন, যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা লাগে। আপনি সেই রকম টাইট ফিটিং পোশাক পরে আপনি রুকুর থেকে সেজদাত গেছেন। আপনারা জানেন আপনার পিছনে যে লোকটা নামাজ পড়তেছে ওর খবর কি? আপনি যে রুকুর থেকে সেজদাত গেলেন, আপনি তো একটা পাঞ্জাবি পরেননি, পাঞ্জাবি পরলে তার পাছারা ঢাকতে, কিন্তু শার্ট পরার কারণে ওই জিনিস টেপা হয়ে পিছন দিকে ফুলে উঠছে। তখন পিছনের লোক ওই দিকে নজর দেয়, ইলা দেহাতের কাবার আছে, কথা কর না ভাই, কথা কর না কেন, ওই টেপা দেখো আর ইলা দেহাতের কাবা আছে, আর কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর সামনে দাঁড়াবার গেলে প্যান্ট শার্ট চলবে না, ইসলামী পোশাক পরা লাগবে। জনগণ কথা বল না, মসজিদে যায় ফুল প্যান্ট গোছাচ্ছে, ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুর উপর তুলতেছে। আর বললাম কে রে ভাই, ফুল প্যান্ট গোছাস কেন? হুজুর টাকনুর উপর না তুললে হবি। আমি বললাম পারো, তার মসজিদ না পাক। হুজুর আপনি কোন কি মসজিদ পাক? তো পাক জায়গায় তুই কাপড় উপর তুলতিস কেন? আল্লাহ রাসূল টাকনুর উপর কাপড় পরার কথা এই জন্য বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার নাফাকি যেন তোর কাপড়ে না লাগে, টাকনুর পর্যন্ত ধৌত করা ফরজ। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু তোর টাকনুর ময়লা লাগে না, তোর ফুল প্যান্ট টাকনুর ঢাকাতেছে। রাস্তার যত ময়লা তোর ফুল প্যান্টত লাগছে। তো নামাজ পড়বে গেলে শরীর পাক, তারপর কি কাপড় পাক। তো তোর কাপড়ের নিচে যে না পাক হয়ে গেছে, রাস্তা না পাক লাগে, এখন গোছালে হবে না, ওই পর্যন্ত কিছু দিয়ে কাটা লাগবে। কি করা লাগবে? কথা কন লাগে। তাহলে আপনার কোন পর্যন্ত কাপড় পরবেন? টাকনুর উপরে। কোন পর্যন্ত কাপড় পরবেন? উপরে। জোরে কোন, নিচে না উপরে? এখন খলিফার কাছে গিয়ে, দর্জির কাছে গিয়ে বলতে তোর ভাই নাভির উপর থেকে মাপলে, নাভির উপর থেকে মাপলিয়ে টাকনুর উপর পর্যন্ত মাপ। কাপড়ের মাপ দিচ্ছে, ফেরেশতা কা দেখো আল্লাহ তোমার বান্দা নাভির উপর থেকে টাকনু পর্যন্ত মাপ দিল, আল্লাহ ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেরা, এই ছেলেরা, লুঙ্গি পরো, পায়জামা পরো আর ফুল প্যান্ট পরো, যেটাই পরো টাকনুর উপরে থাকা লাগবে, নিচে যাওয়া। আর মেয়েদের কাপড় টাকনুর নিচে দিতে হবে, টাকনুর উপরে যাওয়া চলবে। আপনাকে এলাকায় দেখবেন কতগুলো মেয়ে মানুষ প্লাজো 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 এইরকম ওষার পেটিকোট না পায়জামা বোঝার উপায় নাই, টাকনুর উপরে দিতে, টাকনুর উপরে পরে হাইল করে কিলকিল করতেছে। ওর কাপড় যা লাগবে টাকনুর তলে, উই তুলেছে উপরে, আর যার থাকা লাগবে টাকনুর উপরে ওই দিছে নিচে। বর্তমানে বাংলাদেশে ছেলেরাই নারী হচ্ছে আর নারীরাই ছেলে হচ্ছে। কথা মান না, কথা মান না, কোন কথা ঠিক? আপনাকে এলাকার নাই এরকম? আমি কি করব? দেখি তুই খারাপ হতে পারো, খারাপ দেখি শোনার চান বক্তার বাদ ভিডিও করতেছ, ও গুছা থুছু না আগেই কাম সারছে রে। তো ওইটুকু খাটো করে বানালে কি হবে রে? গুছা ছড়া দিতে তুলে দিয়েছেন দেরি করে, বাড়ি রাত তো হবি রে। আমি নিয়ত করেছিলাম 12টা পর্যন্ত আর শেষ করব, কিন্তু উঠতে হয়ে গেছে দেরি। এই জন্য 2-4 মিনিট যদি আর লাগে, অসুবিধা আছে হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রিপোর্ট করেছে, তালহা বলতেছে রাসূলুল্লাহ কি জন্য ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড়াই? এই একটা মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আমার গোটা বাড়ি মিলা কয় কাপড়? এজরে কোন কয় কাপড়? আমি যদি আপনার পেছনে ফজরের নামাজ পড়ে দেরি করি, যদি দোয়া দরুদের মধ্যে শামিল হই, তাহলে আমার বউটার নামাজ হবে না,
মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে আমার বউটাকে যেমন তেমন কাপড় পরে, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় না এমন একটা কাপড় পরে। কারণ রাসূল জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার বাড়ির দরজায় সালাম দিয়ে বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা এসে কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খোলো, কান্দো কেন? ফাতেমা বলে, বাবা এমন একটা পোশাক আমার শরীরের মধ্যে আছে, নিচের দিকে নিয়ে গেলে উপরে বের হয়ে যায়, আবার উপর দিকে টান দিলে নিচে বের হয়ে যায়। ওগো বাবা, এমন পোশাক পরে আমি ফাতেমা আপনার জন্য দরজা খুলতে পারবো না। নবী চলে গেলেন মসজিদে। আসরের নামাজ পড়ার পরে নবী ফাতেমার দরজায় ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি অধৈর্য হয়ে গেলেন? আমার শরীরে এমন একটা পোশাক গো বাবা, যে পোশাক পরে বাবার জন্যে আমি মেয়ে দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে নবী জানলার কাছে গিয়া এক টানে গায়ের চাদর টান দিলেন। চাদর খুলে বললেন, ফাতেমা চাদরখানা নিয়ে পরে বাবার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা দেহে জড়িয়ে আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায় কাঁদতেছে, দুই চোখের পানি পরপর করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা রে দে তোর হাতটা দে। ফাতেমা যখন ডান হাতখানা নবীর হাতে দেয়, নবীকে নিয়ে আঙ্গুল টান দেয়, বলে 33 বার সুবহানাল্লাহ পড়বি। আর একটা আঙ্গুল টান দেয়, বলে 33 বার আলহামদুলিল্লাহ পড়বি। আর বুড়া আঙ্গুলের চাপা দেয়, বলে ফাতেমা রে 34 বার আল্লাহু আকবার জিকির করবি। দুনিয়া দুনিয়া কয়দিনের মা, আল্লাহ তোকে আখিরাতে 8টা জান্নাতের মালিক বানাবে। যেই ফাতেমা নবীর জন্য দরজা খুলতে পারে না, তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমার বউটাকে গর্তের মধ্যে নামাই দিয়া আমি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ে যদি মুনাজাত করতে চাই, দোয়া করতে চাই, তাহলে সূর্য উদয় হবে, আমার বউটার ফজরের নামাজ নষ্ট হবে। এই কারণে তাড়াতাড়ি বাড়িতে এসে যেমন তেমন কাপড় পরে আমি গর্তের মধ্যে নামি, আর এই কাপড়টা আমার বউকে দিয়া দেই। আমার বউটা সেই কাপড় পরে ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আর এমন সময় আপনি এসে আমারে সালাম দিয়া তালাহা তালাহা বলে ডাকতেছেন। হুজুর আমি লব্বাইক লব্বাইক বলি, কিন্তু এমন পোশাক আমার পরনে ছিল যে পোশাক পরে আমি দরজা খুলতে পারি না। আমার বউটাকে আমি হ্যাঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামাই দিছি। আমি তাকায় দেখি আমার কাপড় পরে আমার বউটা নামাজের ভিতরে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনির মধ্যে, পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, কষ্টের ভিতরে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজটা সেইভাবেই কবুল করে নেয়। সৌদি আরবের একজন শায়েখ বাংলাদেশি যুবকদের উদ্দেশ্য করে বলেছে, কারণ আমাদের বাংলাদেশে মাঘ মাস, পৌষ মাসের শেষ থেকে মাঘ মাস পর্যন্ত খুব শীত হয়, হয় কি হয় না? বাংলাদেশের কোনো ছেলে, যুবক ছেলে যদি ফজরের সালাত খায়রুম মিনান নাম শোনার পর তোষক এক লাত্তি মারে, তোষক এক লাত্তি মারছে, লাত্তি কম বলক মারছে, লাত্তি তোষক আর কম বলক লাত্তি মারে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদের দিকে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ এটা কে? আল্লাহ বলতেছে, যদি বদর যুদ্ধ থাকতো এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কারণ যৌবন কালের নামাজটা যে আল্লাহর এত ভালো লাগে ভাই, এ বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটা কথা, ওই যে কাউসারি, মরহুম কাউসারি হুজুর, আমি আগে আপনার দেখতাম, আপনাদের কাছে আসতো, প্রায় মাহফিলে বলতো, যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। রে যুবকেরা, তোমাদের নামাজের এত দাম, সরকারি চাকরি যেমন যৌবন বয়স ছাড়া পাওয়া যায় না, নামাজ হচ্ছে আল্লাহর সরকারি ইবাদত, এইটা যৌবন ছাড়া ঠিক মতো আদায় করা যায় না। কথা বল না কেন? এখন আমি শোনেন, আগে কি করতাম, আমি এই যখন সেজদা থেকে উঠতাম না, আমি কিন্তু একবার হাঁটু থাপ দিয়ে উঠতে পারতাম। আমার কথাই বলতেছি, সেজদা ওঠার সময় হাঁটু থাপ দিয়ে কি শক্তি চালিয়ে উঠতাম,
কিন্তু এখন দুইবার ভর দেওয়া লাগে, আগে এর টাকা হাতে না এটা এক ভর, তারপর আবার এই সাইডে ভর দিয়ে তারপর ওটা লাগে। অনেক সময় মনের অজান্তে বের হয়, মানে মাজাত লাগতেছে, আল্লাহ কয় তোর কালে জুয়ার কালে নামাজ না থাকতো তোর লাত্তি দিয়ে নামাজের খাতার থেকে নাম কেটে দিত। কিন্তু তুই আও যাই কর, তুই সরকারি বয়সে চাকরি করছিস, এখন বুড়া বয়সে পেনশন খা, জয়গণ কথা ঠিক কিনা? কথা কয় না, মানে আমার কথা বুঝতে পারতেছেন না? সরকারি বয়সে যারা চাকরি করে, বুড়া বয়সে যদি চোখের পাওয়ার কমা যায়, কানের শ্রবণ শক্তি কমা যায়, হাত দেখতে যদি হাত কাঁপে, সরকার কি কয়? যা তোর চাকরি বাদ, তা কয় না, যা বসে থাকা খা, প্রতি মাসে খালি ব্যাংকের কাছে যাবো, যা বেতন পাচ্ছিল তার আর্ধেক দিবি। যা তো সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পারে সরকারি চাকরিকে, তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে যদি ঠিক মতো আদায় করার নাও পারে, ওই যৌবন বয়সের সওয়াবের পেনশন আল্লাহ বুড়া বয়সে দিবে। আর বুড়া বয়সে যাই নামাজ ধরছে, 1-2 বছরে নামাজ পড়ার পরে না তুই বলতেছে, ভাই রে উঠতে বসতে খুব কষ্ট হয়, তুই একটা সিয়াল লিয়ে মসজিদের কোনার থতো যা। তখন লাতি সিয়াল লিয়ে মসজিদের থতো। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি। রাসূল বলেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, সিয়ার ফ্যাটিকের গোড়ালির সাথে গোড়ালি কোনোদিনও মিল করা হবে না। কোনো কাতারের মধ্যে যদি সিয়ার থাকে ওই কাতার মাকরু হয়ে যায়। যারা ওই কাতারে নামাজ পড়বে তারা নামাজ হবে, কিন্তু জামাতের কোনো সওয়াব আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য যারা জামাত করতেছে তাদের দায়িত্ব হলো মসজিদ থেকে সিয়ার বের করা, তাদের দায়িত্ব। 2-1 ঠিক কয়, বাদ থাকে কয় না রে, তোরা বুড়া হয়েছিস নাকি রে? যদি আপনি জামাতের সওয়াব চান, প্রতি রাকাতে 27 গুণ সওয়াব যদি আপনি চান, তাহলে আপনার কাফারের মধ্যে কোনো সিয়ার থাকা যাবে না, কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এই মুরব্বী আবার এত পর আসছে যে করতে গেলে আমার কথা কি মন খারাপ করলেন? আল্লাহ রাসূলের নামাজ দেখেন, তিনি ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে। আল্লাহ রাসূল যদি কোনো ফাঁকা দেখতেন, এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, ওই ফাঁকের মধ্যে শয়তান মাথা বের করছে, তারপরে বোঝা গেল কাতার সোজা করা লাগবে, সামনে কাতার পুরা করতে হবে। একটু জামাতের নামাজের নিয়ম আছে না নাই? সেই নিয়মগুলো বলতেছি, কারণ আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিযোগ করেছেন 3-3 বার আপনি ডাক দিয়েছেন, আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বইয়ের নামাজ শেষ হতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত আমি গর্ত থেকে উঠতে পারি নাই, এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়েছে। নবী চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, তালহা রে। ওসমান গনি দৌড়ে এসে তালহাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই আমি না বুঝা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান রে, তুমি যদি অভিযোগ না করতা তাহলে তালহার কষ্টের জীবনের কথা আমরা কেমনে শুনতে পাইতাম। রে সাহাবীরা দেখো তারা নামাজের কেমন পাগল, এত কষ্টের পরও তারা নামাজ ছাড়ে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, তাহলে কচি মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, এইটা আর আপনি কি করবেন? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ হলো আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন খুরমা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এই গাছটার মালিককে কয়েকদিন হলে খেজুরে পাক ধরছে, রাতের বেলা টস টস করে পাকা খেজুরগুলো গাছের গোড়াত পড়ে। হুজুর, আমি আপনার পিছনে নামাজ পড়বার গেলে ফজরে ওই সময় যদি আমার ছেলে ঘুম থেকে চেতন পায় ইহুদের গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার বাচ্চা ইহুদের গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি একজন মুসলমান, আমি পেপসি খাবো? আমি একজন মুসলমান, আমি লাইফ বয় সাবান ব্যবহার করব? আমি একজন মুসলমান, আমি বাটা জুতা পরব?
এগুলো সব কিছুর মালিক হচ্ছে ইহুদি। একজন ফিলিস্তিনের মা বলেছে, দুনিয়ায় 230 কোটি মুসলমান আর মাত্র 90 লক্ষ ইহুদি। এই 90 লক্ষ ইহুদি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। এ পর্যন্ত 20,000-এর উপর ফিলিস্তিন নিরীহ মুসলমান করা হত্যা করছে। 230 কোটি মুসলমান যদি ফিলিস্তিন ইসরায়েলের দিকে তাকায়া খালি পেশাব যদি করে দেয়, ইসরায়েলের ইহুদিরা ভাইসে দেবে। কিন্তু মুসলমানরা এক হচ্ছে না, এক একজনের একটা ফতুয়া মারতেছে। কিছুদিন আগে এক ফতুয়া মারলো একজন আহলে শায়েখ শয়তান। ও বলতেছে হামাস গ্রুপ নাকি আকীদা ঠিক নেই। শালাকে কপালে জুতা লাগতি মারা দরকার। বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, জনগণের কথা ঠিক কিনা? আর এই শালা মাওলানার সাইজ লিয়া ইহুদির পক্ষে কথা বলতেছে। ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের আকীদা ভালো। দেখছেন, দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের নাকি আকীদা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এসি ঘরের মধ্যে ঘন্টা দিয়ে এক ফতোয়া মারে, আর এই ফতোয়াগুলো আমাদের যুবকগুলো দেখে। দেখার পরে আজকে হামাসকে তারা জঙ্গি বলতেছে। হামাস জঙ্গি না, হামাসের মধ্য দিয়ে ইমাম মেহেদীর আগমন হবে দুনিয়া। কারণ ফিলিস্তিনের মা বলেছে আমাদের সন্তানগুলোকে এরা হত্যা করতেছে। কারণ হলো বিশ্বের একজন মা তার সন্তানকে জন্ম দেয়, আর ফিলিস্তিনের একটা মা তার সন্তান জন্ম দেয় না, একটা করে মুজাহিদের জন্ম দেয়। প্রত্যেকটা বাচ্চা ইহুদিদের বিরুদ্ধে যখন থেকে কথা বলা শুরু করে তখন থেকে ইহুদির বিরুদ্ধে স্লোগান দেয়। অস্ত্র নেয় হাতে, পাথর নিয়ে ইহুদির উপর আক্রমণ করে। ওরা বিশ্বাস করে আল্লাহর জন্য যদি জীবনটা দেওয়া যায়, আল্লাহ বলেছেন তার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন হুজুর আমার 4-5 বছরের বাচ্চাকে ইহুদ আজকে নষ্ট করে দেয়। কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর। এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব। আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়। নামাজ ঈদুল ফিতরে আমার ঈদগাহে অনেকগুলো মুসল্লি তাদের ছেলেদেরকে, নানা লাতিদেরকে, দাদা লাতিদেরকে নিয়ে নামাজ যাচ্ছে। বয়স বেশি না, 3 বছর 4 বছর এগুলো লিয়াচ্ছে। এখন আমরা শেষ দাঁত গেছি, ওরা 5-6 জন একত্র হয়ে বলতেছে মানে ছোট মানুষ তো সেটা বোঝা পায়নি, উপর হওয়া গেছে। যে গেছে এরা উপর হয়ে আছে, আমার মধ্যে হাসি যাচ্ছে। মানেরা কয় কি রে? কারণ এরা সব সিজার করা, ধরে এখন কি করা, সিজার করা বাচ্চা যদি একত্র হয় আপনি কোনো অবস্থাতে এদেরকে ভালো রাখতে পারবেন না। কারণ পেটর থেকে বের করার পরে আর তো কথা কয় না, ঘুম পাড়তেছে। কারণ আরো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু টাকা খাওয়ার লোভে ডাক্তার আগেই পেট কাটছে। পেট কেটে দেখে তোর ঘুমই ভাঙেনি। তখন নার্স কয় স্যার পেট তো কাটলেন, ই তো ঘুমের মধ্যে আছে, কি কর্ম? বার কর, বার করে একটা ঘুরেন যে। তখন বার করে এইরকম একটা ঘুরেন দেয়, করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই ঝাঁকিতে ওরা দোয়া দরুদ দিয়ে কান্না থামে না। মোবাইল না দেখলে ভাত খায় না। এই সিজার করা গুলো একত্রে বলতেছে উপর হয়ে আছে রে। তা আমি না হয় ইমাম মানুষ কোনো মতে হাসিটা কন্ট্রোল করছি, কিন্তু সামনে কাতারে সবাই খালি খ্যাক খ্যাক করে হাসতে হাসতে নামাজ আসে। অন্য নামাজ হলে নয় আর পড়া যায়, ঈদের নামাজ পড়ার উপায় আছে। আমি মোনাজাতের আগে বললাম ভাইজান আগামী ঈদের মাঠে 7 বছরের নিচে কোনো বাচ্চা আনা যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, সমস্যা নাই। নামাজ হাসি টেনে ঢেটে আবার পড়বো, আবার নতুন করে আবার পড়বো, কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো উপায় নাই। তালহা বলতেছে রাসূলুল্লাহ আমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার চাইয়া মনে মনে চিন্তা হয় আমরা নামাজ শুরু করলে যদি নামাজটা নষ্ট করে দেয়
আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দিবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি। আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোরে বাঁচাইনি। আমি রাসূল বলতেছি, আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে। আজকে ওই ইসরায়েলি ইহুদিকে বর্জন করার একটাই মাত্র কারণ, ওদের তৈরিকৃত কোনো জিনিস আমরা কিনবো। এতদিন যারা কিনেছি, আজ থেকে আপনারা বলেন, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাবে। আপনারা কি বলতেছেন? আপনাকে ওয়াজ খালি বিন গ্রামে চলতেছে, যে এতগুলো লাঠি খাড়া হয়ে আছে কি জন্যে? আরে আপনাকে বিন গ্রাম, আপনারা কত লোক দেখতেছেন, লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাকে প্রতিদিন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া থেকে মোবাইল করে, হুজুর আজকে আপনার ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের লাইভ দেখলাম, এখানে লাইভও দিচ্ছে, লাইভও দেখলাম হুজুর। আজকে আমরা বলবো, ইহুদিদের কোনো পণ্য জীবন থাকতে আমরা কিনবো না, কিনলি ফিলিস্তিন মুসলমান মারার সহযোগিতা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা কথা বলি, পেপসির কথা আমার জামাই বলছে, এই যে পেপসির কোনো খরচই নেই। কত টাকা দিচ্ছেন? বাটার জুতা কিনি আমরা কুরবানি ঈদের চামড়ার দাম পাই না। আপনি দেখেন না কেন, একটা চামড়া ফেলা দেওয়া লাগে না? আপনারা কম তো, চামড়ার দাম কম হলে তো চামড়ার জুতার দাম কম হওয়ার কথা, কিন্তু জুতার দাম কি কমেছে? কি জন্য? আমাকে টাকা নিয়ে যায় ওরা বুলেট কিনে কিনে, গুলি কিনে কিনে হামাগুড়ি মারতেছে। আমি একদিন এই ইহুদির এনজিওর ওপরে ওয়াজ করছি, কয়েকজন এনজিওর লোক আমার কাছে আসছে, আজকে হুজুর আপনি না আমার কেস করবো। আমি বললাম কারণ? হুজুর আপনি ওয়াজে কইলেন আমেরিকা, রাশিয়া, ইহুদি, ফ্রান্স এরা এনজিও দিয়ে মুসলমান ইমান নষ্ট করতেছে। আপনি জানেন এনজিও মানে কি? বুঝলেন? আপনি তো ওয়াজ করে টাকা কামাই করতেছেন, একটা এতিমখানা খুলে থাকছেন। আমরা কত এতিম লালন পালন করতেছি। আমি তখন বুঝাইলাম, ভাই শোনেন, বেশি চাওয়ালগিরি করেন না, আগে আমার যুক্তি শোনেন। এক লোক বিয়ে করছে, দুই বিয়ে করলে তার যেরকম মজা আছে তার সেরকম অশান্তিও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মজা হলো এক বউ রাগ করলো, আপনি খালি বলবেন ওই বইয়ের কাছে যাও, তুই দৌড়ে এসে আপনি পা ধরবি, কারণ দুই বিয়ের একটা মজা আলাদা। কারণ কোনো বউ রাগ করলে বেশিক্ষণ থাকবি না, খালি বলবেন তুই রাগ করতেছিস, ওর বাড়ির যেমন ওই খালি পা ধরবি, কেন জান না আমার রাগ শেষ। আর আমরা যারা এক বউলি আছি আমাদের কোনো মজাই নেই, ওই যা করবি তাই। জোরে কোন কথা ঠিক কিনা? তো দুই বিয়ে করছে, দুই সতীনের একই সাথে বাচ্চা আছে, দুইটারই ছেলে। কিছুদিন পরে রব উঠছে যে এক সতীন তার নিজের বাচ্চাকে মাটির থুয়া সতীনের বাচ্চা কোলত নিয়ে আদর করে। তখন মানুষ বলতেছে এটা বিশ্বাস করা যায় না, কারণ সতীনের সবচাইতে বড় শত্রু। নিজের সন্তান মাটির থুয়া সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। এক মেয়ে মানুষ বলতেছে এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তো মহিলাটা ভিতরে ঢুকা দেখে বলতেছে মাটির কান্দিছে, ওরা কে? এখন কলজার টুকরা রে, তোমার কোলতে রেখে শত্রুর সন্তান, আমার দুশ্মনের সন্তান, সতীনের সন্তান। তুমি সতীনের সন্তান কোলত নিয়ে আদর করতেছে আর নিজের সন্তান মাটির থুছে, তুমি কি পাগলি নাকি? বলতেছে তুই বুঝতেছিস না, মাটির থ মানে কি? মাটির আর্থ কানেকশন। আমার সন্তানের দেহ পাচ্ছে, সূর্যের ভিটামিন সি আমার সন্তানের উপর পড়তেছে। আমার সন্তান যত কাঁদতেছে তত ব্যায়াম হচ্ছে। দেখ ওর হাত লড়ান দিচ্ছে, পা লড়ান দিচ্ছে, ওই ব্যায়াম করতেছে, ওর শরীর ঠিক হচ্ছে। ওই পানির ভিজলে সর্দি লাগবে না, রোদ উজ্জ্বল বলে আবার রোদ লাগছে, আর কাম করবো না, আমরা গরিবের সন্তান, খাইতে খাওয়া লাগবে।
এই জন্য আমাকে সাইজ করতেছ। আর এক আমি কোনো লুলে বানাচ্ছি, লুলে সারাবার ভিক্ষা করে খায়। সহ্য করে পারবি না, ওটাও সহ্য করে পারবি না, এক ভিক্ষা করে খাওয়া লাগবে। আমি কোনো তেমনি লিছি, এক লুলা বানাচ্ছি। ইহুদি খ্রিস্টান সামান্য এনজিওর মাধ্যমে আমাদেরকে লুলা পঙ্গু বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের দিকে আমলের দিকে আমরা লুলা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা বুঝবারই পারতেছি না। ভাইজান, এটা কোনো সাহায্য নয়, এটা সাহায্যের নামে আমাদের ঈমান হরণ করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে কোন আমিন। মন মানসিকতা খারাপ হওয়ার পরেও, শরীর অসুস্থ হওয়ার পরেও আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ। কি কোন হবে কি হবে না? আমি আপনাদের কাছে ওয়াদা নেব না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। কি কথা রে? তার মানে বোঝা গেল সবাই পড়বেন। আচ্ছা ভাইজান, আল্লাহ যদি হায়াতে রাখে, কারা কারা ফজর নামাজ পড়বেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখেন তো। দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। লিল্লাহি হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইল দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব। এরকম কোন আল্লাহর বান্দা রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আপনাদের কাছে একটু রুমাল চাদর যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন দান করছেন নাকি রুমাল চাদরে দান করতে বলেন। আসলে পর্দার আয়াত আপনি কোরআনে দেখবেন, আগে আল্লাহ মেয়েদের জন্য না পুরুষের জন্য? আমি ওই মেয়ের কথা মতো কোরআন শরীফ খুলে দেখি, আসলেই তাই। আল্লাহ আগে পুরুষের ব্যাপারে পর্দার কথা বলেছেন। এখানে 5,000 আছে, জি, নগদে 5,000 টাকা দান করেছে, আর 5,000 পরে দিবে 10,000। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা আমার মুমিন পুরুষ তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? একটা বেপর্দা নারী যদি রাস্তা দেয়া যায়, আমরা একবার দেখার পরে যদি নজর নিচের দিকে করি আর যদি না তাকাই, আপনারা একটু জিনিসটা বিজ্ঞানের দিক দিয়ে খেয়াল করেন। কয়বার দেখছেন? একবার দেখার পরে ওই যে নিচের দিকে তাকালেন আর একবারও দেখলেন না, ওই মেয়েটা মনে মনে আফসোস করে বলবে আমার ঢপ নেই। আমার যদি ঢপ থাকতো, চেহারা থাকতো, তাহলে বারবার কুত্তার মতন তাকাতো। জোরে কোন কথা ঠিক কিনা? বারবার কার মতো তাকাতো? কথা হয় না, কুত্তার মতো তাকাতো। একবার দেখার পর আর যখন দেখলো না, খামাখা ব্যাপারটা হয়ে আমি আর রাস্তার যাবো না। তাহলে আমরা পুরুষ মানুষ যদি নারীদের দিকে না তাকায়, একটাও বেপর্দার নারী আমরা দেখতে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বারবার তাকাই, এই জন্য ওরা বেপর্দা হয়ে ঘরে। আর মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে আপনাদের থাকতেই হবে। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা তো জাহরা, মেয়েদের কথা বলতে বলতে মেয়েদের মধ্যে থেকে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন।